আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি সহজ রেসিপি, ক্রিসপি পটেটো রোলস রেসিপি। তাহলে চলুন নতুন এই ইউনিক মচমচে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই দুটি বড় বড় আলু এরকম করে পাতলা পাতলা স্লাইসেস করে কেটে নিতে হবে। আর আমাদের এই নিত্য নতুন রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। তারপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আমরা আলুগুলোর উপরে ছিটিয়ে দেব। এবার আপনারা চাইলে দুটো একসাথে দিয়েও তৈরি করতে পারেন, আবার এক একটা আলাদা করেও এইভাবে তৈরি করে নিতে পারেন। এক একটা আলু স্লাইসেস এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। এরকম রোলের মতো করে একটা টুথপিক দিয়ে এটাকে লাগিয়ে দিতে পারেন। এই যে দেখুন, এভাবেই ঠিক সেম পদ্ধতিতে আপনারা করে নেবেন। চেষ্টা করবেন আলুর একটা স্লাইসেস দিয়ে করতে, তাহলে আরো বেশি মচমচে হবে। দেখুন, এভাবে করে আমরা সবগুলোই তৈরি করে নিচ্ছি। এই তো আমাদের সবগুলো পটেটো রোলস তৈরি হয়ে গেল। এবার আমরা এই ক্রিস্পি পটেটো রোলগুলোকে গরম তেলে ভেজে নেব। এই যে চুলায় সামান্য তেল গরম করে এর ভিতরে সব পটেটো রোলসগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মচমচে করে এগুলোকে ভেজে নেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি দেখা শেষ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি পটেটো রোলস। এটা খেলে আপনার পেট তো ভরে যাবে, কিন্তু মন কিছুতেই ভরবে না। তো মজাদার আর সহজ রেসিপি বিকালের নাস্তায় থাকলে আর কি লাগে। এবার আমরা এর উপরে সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো ও লবণ দিয়েও একটি মশলা তৈরি করে দিয়ে দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল। এবার পরিবারের সবার সাথে উপভোগ করুন এই ক্রিস্পি পটেটো রোলস। দেখুন কতটা মচমচে হয়েছে। আজকের মতো এতটুকুই। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।